আজকে আমি শেয়ার করতে যাচ্ছি দ্বিতীয় দিনে ছট পুজো আমি কি করে করলাম। তো দেখতেই পেলে কতটা ভোরবেলা আমি বেরিয়েছি। 2টো 2:30টার দিকে আমি ঘুম থেকে উঠে তারপর 4টার মধ্যে রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো বেরোনোর পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি যেখানে ছট পুজো করেছি সেখানে দেখালাম কিভাবে ছট পুজো সবাই করছিল। অনেক ভিড় হয়েছিল, অনেকেই ছট পুজো করছিল, সবাই সবার মন দিয়ে ভালোবেসে ছট মাকে ডেকে ছট পূজা করছিল। তো আমি সকালবেলা রেডি হয়ে গিয়েছি। এখন ছট পূজার যেগুলো সকালের নিয়ম সেগুলো আমি এখন করব। তো আমি সেটা কিছুটা জানি, কিছুটা আমাকে বলে দেবে, আমি তখন দেখে দেখে করব। তো এখানে কিছু এখনও এমন হয়েছে যে এখনও কিছু যারা করছে তারা এখনও এসে পৌঁছয়নি, আর বাকিরা সবাই চলে এসেছিলো ছট পুজোতে। তো সবার প্রথমে আমার হাতে হলদি দিয়ে দিল, তারপর আমাকে নাক থেকে সিঁদুর পরাচ্ছে, যেটা এর আগের দিন বিকেলবেলাও আমাকে পরিয়েছিল। তো সেটা এখন সকালবেলা আবার আমাকে নাক থেকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন আলো হয়ে গেল তখন আবার এর আগের দিনে বিকেলের মতো 5বার করে মা গঙ্গাতে ছুঁয়ে নিলাম। ছুঁয়ে নেওয়ার পরে আগের দিন তো আমার বর আসতে পারেনি, আজকে সকালে সে এসেছিল। আসার পরে আজকের আর্ঘটা ওই দিল। তো এভাবে করে 5বার, যেটা এর আগে হয়েছিল সেমভাবে সেম নিয়মে আমাকে করতে বলেছিল যে 5বার করে সে দেবে আর আমি 5বার করে এভাবে করে ঘুরবো। তো সেটা করে নিলাম। করে নেওয়ার পরে এরপর হাতে একটা ফল দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পরে সাথে ঠেকুয়া যেটা হয় সেটা হাতে দিয়ে দিচ্ছিল। সেটা দেওয়ার পরে এখন সেটা গঙ্গা মাকে আমরা অর্পণ করব। সেটা অর্পণ করা হয়ে গেল। এখন একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে ঘাটের ওপরে ওই ঘি দেওয়া যে প্রদীপটা আছে সেই প্রদীপটার ওখানে ধূপকাঠি ধরিয়ে দিলাম। এখন পাশে একটা ছোট যজ্ঞের মতো করছে, আর আমাকে কিছু হাতে টাকা দিল আর সাথে কিছু চাল দিচ্ছে, যেটা আমাকে বলেছিল যে বৌদি যেভাবে করে করবে সেভাবে করেই যেন আমি করি। তো সেটা করছিলাম আমি ওভাবেই দেখে দেখে। প্রথমে টাকাটা রেখে তার পাশেই চালগুলো রেখে প্রণাম করতে বলেছিল। তো আমিও বৌদি করলো প্রথমে, তারপর আমি দেখে দেখে নিজে করলাম। করে নিয়ে এখন ওই সবাই ওই যজ্ঞ যেটা হচ্ছিল সেটার মধ্যে এই কিছু এগুলো গুঁড়ো মিশানো ছিল, যেটা আমি ঠিক জানি না। তো ওই গুঁড়োগুলো সবাই দিচ্ছে, প্লাস ঘি দেওয়া হচ্ছিল, আর কর্পূর দিয়েছিল, কিছু কর্পূর দিচ্ছিল আর ঘি দিচ্ছিল। এভাবে করে কমপ্লিট হলো। হওয়ার পরে আমাকে আঁচলে কিছু প্রসাদ দিয়েছে। সেই প্রসাদটা বলেছিল বাড়িতে নিয়ে আসতে হবে। তো সেভাবে করে আঁচলে আমি এভাবে ধরে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ির দিকে রওনা দেওয়ার পথেই ওই ওপরে যেখানে ছট পুজোটা হয়েছে সেখানেই ওপরে একটা রাম মন্দির আছে। তো আমরা এখন সেই রাম মন্দিরে যাব। রাম মন্দিরে গিয়ে কিছু ওখানে একটু পুজো করে তবে আমরা বাড়ি যাব। চলো আপনাদের সাথে শেয়ার করছি রাম মন্দিরটা। মন্দিরে এসে প্রদীপ ধরিয়ে নিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করে এখন বাড়ি ফিরবো। আপনাদের সবার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন।